বাচ্চারা যদি ময়লা করে ফেলে টেনশনের কোনো কারণ নেই, আপনি প্রতি বছরেই ডিটারজেন্ট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন। যতদিন ওয়াল থাকবে ততদিন এই ডিজাইনগুলো অক্ষত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? দেশে বিদেশে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী মনির ভাইয়ের একতলা বাড়িতে 5 নম্বর রুমের 3D ডিজাইনটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করব এবং পুরো রুমটা ডিজাইন করে কমপ্লিট করার পর দেখতে কেমন হয় সেটাই উপস্থাপন করছি। সম্পূর্ণ নতুন 3D ডিজাইন। দেখুন, প্রবাসী মনির ভাই ফিরোজপুর মঠবাড়িয়াতে ওনার বাড়িটা। প্রবাসী মনির ভাই ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখে ইমোতে যুক্ত হয়েছিলেন। ইমোতে যুক্ত হয়ে ওনার বাড়ির ছাদের স্কোয়ারটা আমাদেরকে মেসেজ করেছিলেন এবং বলেছিলেন কাজের ফিনিশিং হবে ওয়াল পুট্টি করে স্পেশাল, অর্থাৎ ওয়াল পুট্টি করে স্পেশাল ফিনিশিং দিয়ে ওনার বাড়িটা কমপ্লিট হবে এবং জানিয়েছিলেন প্রতিটা রুমের একটা করে ওয়ালে ঠিক এভাবেই 3D ডিজাইন হবে। দেশের সেরা পেইন্ট এবং দেশের সেরা 3D ডিজাইন করেই এই বাড়িটা কমপ্লিট করছি। প্রবাসী মনির ভাইয়ের ছাদের স্কোয়ার ফুট এবং কাজের ফিনিশিং 3D ডিজাইন হবে প্রতিটা রুমের একটা ওয়ালের মধ্যে। এইভাবে বলার পর ওনার সাথে কন্ট্রাক্ট করি। আমাদের কন্ট্রাক্ট হওয়ার পর ওনার বাড়িতে 5 জনের একটা টিম পাঠিয়েছি। স্পেশাল ফিনিশিং দিয়ে প্রত্যেকটা রুম কমপ্লিট করার পর এবার স্পেশাল ডিজাইনগুলো করছি। আপনারা যারা আমাদের মাধ্যমে আপনার বাড়ির পেইন্ট এবং আকর্ষণীয় 3D ডিজাইন করে সাজিয়ে তুলতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রথমেই আপনি মেসেজ দিবেন আপনার বাড়ির ছাদের স্কোয়ার কত, কাজের ফিনিশিং কেমন হবে, অর্থাৎ ওয়াল পুট্টি করে স্পেশাল ফিনিশিং হবে নাকি চেক পুটিং করে আপনার বাড়ির কাজ হবে, সেটা আপনি বলবেন। আপনার কাছে যদি কোনো প্রকার পছন্দের ডিজাইন থাকে তাহলে সেই ডিজাইনগুলো আমাদের কাছে শেয়ার করবেন। যদি ডিজাইন না থাকে তাহলে আমরা আপনাকে 3D ডিজাইনের ছবি পাঠাবো। সেখান থেকে ছবি সিলেক্ট করে দিলে আপনার সাথে কন্ট্রাক্ট হবে আপনার বাড়ির মজুরি আমাদের কত টাকা আসবে। অবশ্যই প্রতিটা বাড়ির ছাদের স্কোয়ার ফুট বললে আমরা বুঝতে পারি আপনার বাড়িটা কতটুকু বড়। 3টা বিষয় জানা দরকার। শুধুমাত্র বাড়ির ছাদের স্কোয়ার, কাজের ফিনিশিং কেমন, কি কি ডিজাইন হবে, এই বিষয়গুলো জানলেই আপনার সাথে কাজ বিষয় নিয়ে কথা বলার সুবিধা পাওয়া যায়। দেখুন, পেইন্ট বিষয় নিয়ে অবশ্যই আপনার জানা দরকার। আপনি কাজ করানোর আগে কাজ সম্পর্কে জানবেন, পেইন্ট সম্পর্কে জানবেন। অনেকেই জিজ্ঞেস করেন একটা রুমে কত টাকা খরচ হবে, 1400 স্কোয়ার ফুট একটা বাড়িতে কত টাকা খরচ হবে। দেখুন, শুধুমাত্র স্কোয়ার ফুট বললেই হচ্ছে না, এখানে বুঝতে হবে আপনি কি কি ডিজাইনগুলো করছেন, কাজের ফিনিশিং কেমন হবে, পাশাপাশি আপনি কি ধরনের পেইন্ট করবেন। কারণ সর্বনিম্ন কম দামের পেইন্ট দিয়েও কিন্তু আপনি এই সকল ডিজাইন করতে পারেন, আবার মিডিয়ামের মধ্যে যদি পেইন্ট করেন সেক্ষেত্রেও এই টাইপের ডিজাইনগুলো আপনি করতে পারবেন। এখন অনেকেই অনেক রকম পেইন্ট দিয়ে এই ডিজাইনগুলো করে থাকে। অধিকাংশ ভাইয়েরা আছেন ওনারা বলেন যে সেরা পেইন্ট হবে, সেরা ডিজাইন হবে। কারণ এই ধরনের ডিজাইন ভালো মানের পেইন্ট দিয়ে করলেই ভালো হয়। দেখুন, ওয়ালের মধ্যে শাইনিং দিচ্ছে। এখানে ভালো মানের পেইন্ট ব্যবহার করার কারণেই কিন্তু ডিজাইন এবং ওয়ালগুলো শাইনিং দিচ্ছে। এগুলো আপনি ওয়াল এবং ডিজাইন সবগুলোকেই ধুলো বালু ময়লা, যদি বাচ্চারা ময়লা করে সেক্ষেত্রে আপনি ওয়াল এবং ডিজাইন সহ ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ভালোভাবে পরিষ্কার করতে পারবেন এই সকল ডিজাইনগুলো রুম সহ। অর্থাৎ ভালো মানের পেইন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন, কারণ এই সকল পেইন্টগুলো পানি দিয়ে ধুলেও কিচ্ছু হয় না। তাই বলবো আপনি পেইন্ট করানোর আগে
আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেইন্ট সম্পর্কে জানুন। বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে। পেইন্ট কত প্রকার এবং কি কি, সর্বনিম্ন মানের পেইন্ট যদি করেন তাহলে কি পেইন্ট করতে হবে, যদি মিডিয়ামের মধ্যে পেইন্ট করেন তাহলে কি পেইন্ট করতে হবে, সর্বোচ্চ সেরা পেইন্ট যদি করেন তাহলে কি পেইন্ট করতে হবে, বিস্তারিত ডিটেলস আপনি জানতে পারবেন। এবং কাজ সম্পর্কেও আপনাকে জানতে হবে, কাজের প্রকার বুঝতে হবে। যদি আপনি ডিজাইন না করেন, প্লেন কাজ করেন, সেক্ষেত্রে এক হিসাব। যদি আপনি শুধুমাত্র সিলিং রোজ বর্ডার ডিজাইন করেন, সেক্ষেত্রে আরেকটা আলাদা হিসাব। যদি আপনি লতা ডিজাইন, সিলিং রোজ এইরকম 3D ডিজাইন করে আপনার প্রতিটা রুম আকর্ষণীয় করে সবার সামনে তুলে ধরেন, সেক্ষেত্রে আলাদা হিসাব। দেখুন আমাদের ডিজাইনটা পুরোই কমপ্লিট, অর্থাৎ 3D ডিজাইনটা কমপ্লিট করেছি। এবার আমাদের কাজ বাকি আছে বর্ডার ডিজাইন, অর্থাৎ রুমের চারপাশের যে বিমটা রয়েছে সেই বিমের চারপাশে লতা ডিজাইন হবে এবং সিলিং রোজ হবে। সিলিং রোজ এবং লতা ডিজাইন কমপ্লিট করার পর পুরো রুমটাই আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো। সারা বাংলাদেশেই আমাদের কাজ, 115 জন মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি। আর প্রতিটা একতলা একটা বাড়ির জন্য 5 জনের টিম পাঠিয়ে থাকি। এমন কোনো জেলা নেই যেখানে আমাদের কাজ নেই। অনেকেই জিজ্ঞেস করেন আমরা কোথায় কাজ করি বা আমাদের ঠিকানা কোথায়। দেখুন আমি অনেক ভিডিওতেই বলে থাকি আমাদের অফিস ঢাকা বাসাবো, আর সারা বাংলাদেশেই আমাদের কাজ। দু একটা রুমের ডিজাইন কত টাকা পড়বে এই বিষয় নিয়ে অনেকেই জানতে চান। দেখুন আমাদের সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ি কমপ্লিট করা। একটা একতলা বাড়ির ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট করে তারপর আপনার পছন্দের ডিজাইনগুলো আমরা করে দেব। আপনি যে ধরনের ডিজাইন করতে চান না কেন, অবশ্যই পেইন্টিং ডিজাইন আপনি আমাদেরকে দিবেন, তার চেয়ে কিছু না কিছু অবশ্যই ভালো করতে চেষ্টা করব। প্রবাসী মনির ভাইয়ের এই ডিজাইনগুলো আমরা কমপ্লিট করছি। মনির ভাই একটা ডিজাইনও আমাদেরকে দেননি, উনি বলেছিলেন শুধুমাত্র একটা কথাই যে স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়িটা কমপ্লিট করবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করবেন। ঠিক তাই আমাদের পছন্দ অনুযায়ী এই বাড়িটির প্রতিটা ডিজাইন হচ্ছে। আর এই বাড়ির 4টা ভিডিও, অর্থাৎ 4টা রুমের 4টা ভিডিও আমি আপলোড দিয়েছি। আপনি চাইলে ইউটিউব চ্যানেল থেকে আমাদের ওই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন পুরো রুমটা কমপ্লিট করার পর চারপাশের লতা ডিজাইন, সিলিং রোজ এবং ওয়ালের 3D ডিজাইন সব মিলিয়ে অপরূপ সুন্দর। বিশেষ কথা হলো রুমের 3টা ওয়াল, যে ওয়ালগুলোতে ডিজাইন হয়নি সেই ওয়ালগুলো অসাধারণ একটা কালার, যে কালারগুলো দিনে এবং রাত্রে সবসময় আলোকিত থাকবে। দেখুন চমৎকার রুমের ডিজাইন। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন।